উত্তপ্ত ভূরাজনৈতিক অবস্থার মধ্যে চীন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে ট্রাম্পের একের পর এক ব্যর্থতার মুহূর্তে এই সফরকে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের ভাবমূর্তি উদ্ধারের এক কঠিন পরীক্ষা হিসেবে। সফরে হরমুজ প্রণালী উন্মুক্ত করা ছাড়াও বেইজিংয়ের সঙ্গে বিরল খনিজ সম্পদের বাণিজ্য নিয়ে চুক্তির মেয়াদ বাড়াতে কাজ করবেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বেইজিং এবং ওয়াশিংটন চীনের বিরল খনিজ রপ্তানি নিষেধাজ্ঞার উপর চলমান সাময়িক শিথিলতার মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করছে। তবে চীনের কাস্টমস ডাটার তথ্যে দেখা যায়, প্রতিরক্ষা এবং উৎপাদন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানগুলোর চালান বেইজিং এখনও আটকে রাখছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের জবাবে চীন যে নিয়ন্ত্রণ ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, তা এই নীতির অন্যতম প্রধান দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু বিশেষায়িত বিরল খনিজের উপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি কঠোর রয়ে গেছে, যা কেবল চীনেই বড় পরিসরে উৎপাদিত হয় এবং মহাকাশযান, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন উৎপাদিত পণ্যে ব্যবহৃত শক্তিশালী চৌম্বক তৈরিতে কাজে লাগে। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী 2025 সালের এপ্রিলে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে তার আগের 12 মাসের তুলনায় ভারী রেয়ার আর্থ, ইট্রিয়াম, ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়ামের রপ্তানি এখনও প্রায় 50% কম রয়েছে। কনসালটেন্সি ফার্ম আর্গুসের তথ্য অনুযায়ী 2025 সালের এপ্রিল থেকে চীনের বাইরে ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়ামের দাম 4 থেকে 5 গুণ বেড়েছে এবং ইট্রিয়ামের দাম প্রায় 140 গুণ বেড়েছে এবং তা ক্রমাগত বাড়ছেই। ফেব্রুয়ারিতে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, টারবাইন ব্লেডকে তাপ থেকে রক্ষা করতে ব্যবহৃত ইট্রিয়ামের ঘাটতির কারণে কিছু মার্কিন মহাকাশ সংস্থা সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছিল। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, বিরল খনিজ নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চলছে এবং উভয় পক্ষই স্থিতিশীলতা চায়। যদিও ট্রাম্পের সফরের সময় নাকি এর পরে এই চুক্তির মেয়াদ বাড়ানো হবে, তা এখনও স্পষ্ট নয়।